বর্তমানে কারা সঠিক কারা বাতিল, এই যে যারা যারা আদম সাজদার বিরোধী তাদেরকে আমরা সঠিক বলে যদি প্রমাণ করি, তাহলে যারা যারা আদম সাজদার পক্ষে আছে তারা অটোমেটিক বাতিল হয়ে যায়। তাহলে বাতিল বলে তো আর আলাদা কোনো দলিল দেওয়া লাগে না। তা এখন আমরা এই আদম সাজদার পথটা কোরআন মাফিক সঠিক কতখানি, আর কোরআন মাফিক এটা বাতিল করা যায় কিনা, নিজের জায়গা যদি নিজেই একটু বাতিল করার চেষ্টা করা হয়, তারপরেও যদি বাতিল করা না যায়, তাহলে নিজে সঠিক আছে বলে মনে হয় তো নাকি? তো আমি এই জায়গায় দাঁড়িয়ে এই আদম সেজদা বাতিল করার জন্য কোরআন ভিত্তিক কিছু যুক্তি নিজে নিজেই তুলে ধরব এবং নিজে নিজেই সেটা খণ্ডন করব। তাহলে তো বুঝলাম যে আমি 4টি ভার্সিটি থেকে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করে এই আদম সেজদার পক্ষে আসি, মানে নিজে এখনো সঠিক আছি। তাই নিজের হাতুড়ি দিয়েই নিজে বাইরে দেখি নেন কেন আমার পথটা কতখানি সঠিক, তাই তো কথাটা। তা আমি প্রথমেই বলবো, আদম সেজদার পথটা আমি পালাম কোথায় থেকে, এই জায়গাটাই আমার কথা। আমি কোরআন জানি নে, হাদিস জানি নে, ছাত্র মানুষ, কেবল এসএসসি পরীক্ষা দিয়েছি এরকম সময়। তা আমি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির কাছে গেলাম, দেখলাম উনি ওনার গুরু আলীজান চিশতিকে সেজদা করছে। তাহলে আমি তো দেখে দেখে করলাম নাকি? তো আমার কথা হচ্ছে যে আদম সেজদার এই পথটা, এই ফেরেশতারা বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালামকে সেজদা করছিল, ইবলিস করে নাই, কাফের হয়ে গেল, কত হাজার বছর আগের কথা। তাহলে ওই সেজদার পথটা আমার জীবদ্দশায় আজকে থেকে 50 বছরই ধরি, মনে করো এরকম বছর আগে ওই নিজামুদ্দিন আহমেদ চিশতি পর্যন্ত কে নিয়ে আসলো? আমার প্রশ্ন আমার কাছে নাকি? ওই সেজদাটার যারা বিপক্ষে তারা তো যেখানে পাবে সেখানে গলা টিপে ধরে মাটির ভিতরে 60 নিচে পড়বে, সে তো যাতে উপরে না ভাসতে পারে চেষ্টা তো তাই করবে। ভাই গায়ে লাগলো নাকি? নাকি তো মুরবি মাস লেগে মাফ করে দিয়ে কথাটা আবার ওই জায়গায় যে সেই বেহেশতের ভিতর থেকে আদম সেজদার এই খারাপ কাজটা বর্তমানে নিজাম পর্যন্ত নিয়ে আসলো, সে তো একটা খারাপ লোক হইতে হবে নাকি? খারাপ কাজ নিয়ে আসবে খারাপ লোকে। তো সে আদম সেজদার পরে খারাপ লোকটা, সে এই আদম সেজদাটা নিজাম পর্যন্ত নিয়ে আসলো, আলীজান পর্যন্ত নিয়ে আসলো। সেই খারাপ লোকটা আমি খুঁজে বের করি। তো আদম সেজদার বিপক্ষের খারাপ তো 1 নম্বরে ইবলিস, তাই তো? তাহলে ইবলিস নিশ্চয়ই এটা নিয়ে এসেছে। খারাপ লোকের আনার কথা তো বাবুল বিশেষ বোঝানোর কথা, খারাপ লোকে তো এইটা নিয়ে আসবে, যেহেতু কাজটা তো খারাপ। সেই খারাপ কাজটা এই পর্যন্ত নিজাম পর্যন্ত নিয়ে আসলো যে খারাপ লোকটা, সেই খারাপ লোকের তালিকায় 1 নম্বর তো ইবলিস। তাহলে ইবলিসে নিয়ে আসতে নিয়ে এসে, ইবলিসে নিয়ে এসে এটা যদি প্রমাণ হয়, তাহলে আদম সেজদা ইবলিসের দেওয়া পথ এটা বাতিল পথ, আমি বাতিল পথে আছি। কিন্তু আমার একটা প্রশ্ন লজিক হচ্ছে, এই ইবলিস হচ্ছে আদম সেজদার বিরুদ্ধে লোক, তো সে কি করে আদম সেজদার বিরুদ্ধে হয়ে আদম সেজদার বোঝাটা সমাজে নিয়ে আসবে? এটা কি হয় নাকি? কিছু কিছু লোক বলে যে কথা তোমার ডোলে সান্দায় না, ডোলের ভিতরেই রাখা যায় না, সে তুমি হাড়ির ভিতরে রাখার চেষ্টা করছো। তাহলে কিছু কিছু মূর্খ ইবলিস যে কাজটা থেকে চিরস্থায়ী ভাবে মুখ ফিরিয়ে নিয়েছে, যে কাজটার সে ঘৃণা করেছে, যে কাজটার সে বিরোধিতা করেছে, এই আদম সেজদা। এই আদম সেজদা নামের এই পুটলি বা বোঝাটা সেই বেহেশতের পরে থেকে নিজাম পর্যন্ত এই ইবলিস নিয়ে আসে নাই। তাহলে যিনি নিয়ে আসলো সেই লোকটা নিশ্চয় আদম সেজদার পক্ষের লোক, আর আদম সেজদার পক্ষের লোক তো ফেরেশতা, আদম সেজদার পক্ষের লোক তো আল্লাহ, আদম সেজদার পক্ষের লোক তো নবীগণ, আদম সেজদার পক্ষে তো রসুলগণ, আদম সেজদার পক্ষে তো কোরআন। এই কোরআনের পক্ষের লোকগুলাই কিন্তু এই আদম সেজদা ধারাবাহিক ভাবে আমার নিজাম চিশতি পর্যন্ত নিয়ে আসলো। তাহলে আমরা শয়তানের নেওয়া আসা পথের ভিতরে নাই, শয়তানের দেখানো পথের ভিতরে নাই, আমরা কি
আল্লাহর দেখানো পথের ভিতরে আছি, ফেরেশতাদের দেখানো পথের ভিতরে আছি, নবী রাসূলের দেখানো পথের ভিতরে আছি, কোরআনের দেখানো পথের ভিতরে আছে। তাহলে মানে আমরা সঠিক পথে আছি গো। তুমি বলবো যে কোরআনের পথে আছে, তার প্রমাণ কি? আমি বললাম যে আদম সেজদার ঘটনাটা ঘটল বেহেশতের ভিতরে। শফি ভাই, আমি মাইজ ভাই বলি, আমার মাইজ ভাইয়ের নাম শফিউদ্দিন, তার দোস্ত মিতেজিত আমরা শফি ভাই বলি। বেহেশতের ভিতর করে ওই ঘটনা বলে, যেকেন দাদির কবর সেকেন না কান্দে তুমি অন্য জায়গায় কান্দো কেন? হ্যাঁ, ওর নানির কবর কন আর কাঁদছে কন? তো ঘটনাটা ঘটলো বেহেশতের ভিতরে, ফেরেশতার ভিতরে, আদমের ভিতরে, আল্লাহর ভিতরে, ইবলিসের ভিতরে। বেহেশতের ভিতরে সীমাবদ্ধ থাকতো কথাটা আগে বসি। তো সেই ঘটনাটা আবার ফলাও করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবে কোরআনের ভিতরে কেন আসবে? আমি প্রশ্ন করলাম আল্লাহকে যে তুমি ওই ঘটনা আমাদের কি শিখাইতে কেন? ও তো আমাদের জন্য দরকার না, ও যেকেন করগা সেকেন দেয় টিপটাপ করগা। আদম সেজদার ঘটনা তো ইসলামের ভিতরে না, আদম সেজদার ঘটনা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরকার ঘটনা না। আদম সেজদা তো আমাদের ইসলামে কোনো দরকার নেই। তো তুমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কিতাবের ভিতরে আদম সেজদার কাহিনী বর্ণনা করতে এসেছো? তাহলে এটা তোমার একটা অনধিকার চর্চা হয়ে যাচ্ছে না? তা আল্লাহ কি অনধিকার চর্চা করে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী মহাজ্ঞানী। তিনি যখন বেহেশতের ভিতরে আদম সেজদার ঘটনাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের ভিতরে বর্ণনা করেছে, তাহলে আমরা ধরে নিতে পারি এই আদম সেজদার কাহিনীমূলক ঘটনাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রয়োজন ছিল এবং নবীর উম্মত অনুসারীদের জন্য প্রয়োজন ছিল, না হলে এটা আসতো না। তাই সেই প্রয়োজনীয় ধারাবাহিকতায় হযরত খাজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের থেকে হযরত আলী, হযরত আলীর পরের থেকে হাসান বসরি, হাসান বসরির পক্ষ থেকে এইভাবে আবুল ফজলের পক্ষ থেকে ধারাবাহিকভাবে আস্তে আস্তে গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতির পরের থেকে বখতিয়ারউদ্দিন আফসি কাকি, যে সেজদার নামটা আমরা একটা পাঠ করব, বখতিয়ারউদ্দিন আফসি কাকির থেকে হযরত খাজা ফরিদুদ্দিন চিশতি, ফরিদুদ্দিন থেকে নিজামুদ্দিন আউলিয়া, তারই ধারাবাহিকতায় আমার গুরু দাদা গুরু আলীজান চিশতি, আলীজান চিশতির পরে আমার গুরু নিজামুদ্দিন। যে এটা যদি কোরআন বিরোধী হতো, আল্লাহ যে কথা আমাদের জীবনে কোনো দরকার নেই ভিতরে দেবে, আমরা তো এতটুক তো বুঝি নাকি? তাহলে এই বুঝেই ধরা পড়ছে যেহেতু কোরআনের ভিতরে আল্লাহ 8টি সূরার ভিতরে বলল, তাহলে আমাদের জন্য এটা প্রয়োজন ছিল, এটা আমরা ধরে নিতে পারি। তোমরা যারা আদম সেজদার মধ্যে নাই, তাহলে তোমাদের যদি আদম সেজদার দরকার নাই, যে আদম সেজদার কাহিনী কোরআনে আছে, তাহলে সেই কোরআনটাও তোমাদের দরকার নাই। তাহলে যে কোরআন তোমার দরকার নাই, সেই কোরআনের মধ্যে দিয়ে আমি তোমার একটা কথা বলবো, যারা কোরআন মোতাবেক বিধান ফয়সালা করে না তারা জালেম ফাসেক কাফের। সূরা মাইদার 44, 45, 47 নম্বর আয়াত। তাহলে যারা যারা কোরআন মোতাবেক আদম সেজদা পছন্দ করে নাই, তারাই জালেম ফাসেক কাফের। তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এমনটা বলে গো বসি। তারা বলে যে কোরআনের ভিতরে তো আসছে ওই সেজদাটা ফেরেশতা জাতি, আদম মানব জাতিকে সেজদা করে, জাতিগত। এটা ধর্মীয় সেজদা না, জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য এই সেজদাটা। ফেরেশতা জিন জাতি সেজদা করবে মানব জাতিকে, এটা ধর্মীয় কোনো বিষয় না, জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যে আদম সেজদার কাহিনী। হাসিবুল চিশতি কোন ওয়াজ কোন লাগাছে, তাদের কথাটা আমি ঠিক বলে মাইনে নিলাম। এখন নিজের পরে প্রশ্ন করি যে হাসিবুল চিশতি, তুমি জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য ফেরেশতা এবং জিন জাতি যে আদমকে সেজদা করল আর করল না, ওই বিষয়টা তুমি ইবাদতের কায়দায় সেজদা নিয়ে আসছো কেন?
এটা তো তোমার এক ধরনের ভুল হতে পারে। এটা কি তুমি একটু সন্ধান করে গবেষণা করে কোরআন থেকে দেখেছো যে কতখানি সঠিক আর কতখানি ভুল? আমি গবেষণা করে দেখলাম, জাতি আল্লাহ তৈরি করলো তিনটা জাতি, একটা ফেরেশতা জাতি, আর একটা জিন জাতি, আর একটা ইনসান জাতি। তাহলে তিন জাতির ভিতরে সেজদা করবে ফেরেশতা জাতি, জিন জাতি, ইনসান জাতিকে, তাই তো? জাতিগত শ্রেষ্ঠত্ব ইনসান, এই জন্য যদি সেজদা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার সময়, আদম তৈরির সময় বলল লাকাদ খালাকনাল ইনসান ফি হাসানা তাকবীম। এখানে কিন্তু আদম শব্দ বলে নাই। আমি ইনসান তৈরি করব অতি উত্তম আকৃতিতে, সূরা 3 4 নম্বর আয়াত। তারপরে সূরা জুমার 69 নম্বর আয়াত, না 71 মনে হয়, না সূরা সাদের 71 নম্বর আয়াত, লাকাদ খালাকনাল বাশারি মিন সালসালিম মিনহা মাইন মাসনুন। আমি বাশার তৈরি করব। এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কথা, বাশার আর ইনসান। এই বাশার শব্দ হচ্ছে বাশার ও ইনসান, কিন্তু অতি উত্তম যেটা ইনসানের থেকে এক স্তর উত্তম যে স্তর, সেটার নাম বাশার। তাহলে সেজদার সময় কিন্তু এই বাশার শব্দ বলা হয়েছে কি, যে ওয়াসজুদুল ইনসান শব্দ বলে নাই। যদি ইনসান শব্দ বলতো তাহলে জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য সেজদা হইতো। তৈরি করার সময় বলল ইনসান, তৈরি করার সময় বলল আমি লাকাদ খালাকনাল বাশারি, বাশার তৈরি করব। কিন্তু সেজদার সময় যে আর বাশার শব্দ বললো না, সেজদার সময় যে ইনসান শব্দ বললো না, তাহলে কি করে এটা জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য সেজদা হয়? কি লালন বোঝো নাই? যদি বলতো ওয়াসজুদুল ইনসান, হে ফেরেশতা জাতি তোমরা ইনসান জাতিকে সেজদা করো, তাহলে এটা ধর্মীয় সেজদা হইতো না, জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য সেজদা হইতো। যদি বলতো ওয়াসজুদুল বাশার, তোমরা বাশার জাতিকে সেজদা করো, তাহলে এটা জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য জিন এবং ফেরেশতা চিরস্থায়ী ভাবে বাশার জাতি এদেরকে সেজদা করবে, আর প্রত্যেকটা বাশার সেই সেজদা গ্রহণ করবে, তাই তো? তাহলে দেখা যাচ্ছে যত জিন এবং ইনসান আছে, ফেরেশতা আছে, যত জিন ফেরেশতা আছে, সব তোমার মাইটি মুসল্লিকে সেজদা করতে, যেহেতু জাতিগত ভাবে তো ফেরেশতা হলো তোমার মাইটি মুসল্লি, ইনসান তাকে সেজদা করা লাগবে, আল্লাহর হুকুম তো। ফেরেশতার কি আল্লাহর হুকুমের বাইরে যাবে নাকি? কই কোনো মাইটি মুসল্লিকে ফেরেশতা সেজদা করল না। তাহলে জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এই সেজদাটা হয় নাই। সেজদা হয়েছে কোথায়? সূরা সাদের 72 নম্বর আয়াত, সূরা হিজরের 29 নম্বর আয়াত, সূরা আরাফের 7 নম্বর আয়াত, ওয়াসজুদুল ইনসান ওয়াসজুদুল আদম, সূরা বাকারার 34 নম্বর আয়াত, ওয়াসজুদুল আদম, আদমকে সেজদা কর। তাহলে আদম একটা ব্যক্তির নাম, জাতির নাম না। জাতির নাম ইনসান, সেজদার সময় ব্যক্তি। কারণটা কি? আদমু ইনসান মা হাও ইনসান। যদি সেজদার হুকুম হইতো ওয়াসজুদুল ইনসান, তাহলে সেজদা গ্রহণ করার দলে তখন দুইজন হয়ে যেত, আদম এবং মা হাওয়া, দুইটাই তো ইনসান। কিন্তু দুটোই ইনসান, কিন্তু সেজদা পাইল আদম। তার মানে কি? আদমকে খেলাফত দেয়া হইল। এই জন্য আল্লাহর প্রতিনিধি আদম, আর মা হাওয়া আল্লাহর তৈরি ইনসান, কিন্তু খেলাফত সৈন্য, যার জন্য সেখানে সেজদার হুকুম হয় নাই। তাহলে যেখানে আল্লাহ পাকের প্রতিনিধিত্ব খেলাফত, সেখানে সেজদা। তো সেই প্রতিনিধি সকল সৃষ্টির ভিতরে একজন হবে, আল্লাহর প্রতিনিধি হবে। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। তাহলে আল্লাহর প্রতিনিধি কি দুইজন হবে নাকি? যদি ইনসান শব্দ বলে তো মা হাওয়া আল্লাহর প্রতিনিধি হয়ে যায়। এই জন্য আদম ওখানে একটা প্রতিনিধি, সমস্ত সৃষ্টি সেই আল্লাহর প্রতিনিধিকে সেজদা করবে, কারণ সমস্ত সৃষ্টি তো সেজদা করবে আল্লাহকে। তাহলে সেজদার বিশেষণ দিয়ে যেটা প্রতিষ্ঠিত করতে বলা হয়েছে, সেই সেজদার বিশেষণে যারা ওই সেজদার আওতাভুক্ত সেজদাকারী, তারা সকলেই সেজদা করবে আদমকে।
সেক্ষেত্রে ইনসানও হতে পারে, জিনও হতে পারে, ফেরেশতাও হতে পারে। তো সেই পিরিয়ডের ইনসান মা হওয়া, তাহলে মা হওয়ার জন্য হুকুম, যেহেতু আল্লাহর প্রতিনিধি আদম, আল্লাহকে সেজদা করবে মা হওয়া। মা হওয়া কি সেজদা আল্লাহকে করবে না? তো আল্লাহকে যদি করা লাগে, তাহলে সেই আল্লাহ যখন সেজদার হুকুম দিচ্ছে, তাহলে সেই আল্লাহর প্রতিনিধি আদমকেও সেজদা করা লাগবে মা হওয়া। তাহলে মা হওয়া আদমকে সেজদা করেছে। কাজেই মানুষের জন্য এই সেজদা প্রযোজ্য নয় কথার কোনো ভিত্তি নাই, কারণ মানুষের প্রতিনিধি তো আল্লাহর প্রতিনিধির যিনি হবেন তিনি তো মানুষেরও প্রতিনিধি, জিনেরও প্রতিনিধি, ফেরেশতাদেরও প্রতিনিধি, মানুষেরও প্রতিনিধি। তাই যিনি আল্লাহ পাকের খেলাফত প্রাপ্ত হবেন তিনাকে সকল মানুষই সেজদা করতে পারবে, সকল জিনই সেখানে সেজদা করবে, সকল ফেরেশতারাই সেখানে সেজদা করবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি কথাটা প্রশ্ন আসতে পারে। এবার হাসিবুল চিশতি আপনাকে আমি প্রশ্ন করি, তাহলে আদম যখন প্রথম পুরুষ, উনি প্রথম খলিফা, তাহলে সৃষ্টিকুলে যত মানুষ আদম সব খলিফা হয়ে যাবে। তাহলে এই সৃষ্টি সকল মানুষ, পুরুষ মানুষ সব খলিফা। তাহলে পুরুষ কে সকল স্ত্রীগণ সেজদা করবে, ফেরেশতারাও পুরুষকে সেজদা করবে। সে মাইটার রাখাল হোক না কেন, পুরুষ তো গো, গায়ে লাগলো না, পুরুষ তো সে। তাহলে পুরুষই যদি খলিফা হয়, তাহলে মাঠের রাখাল আগো তোমার ওই সেও তো সেজদা পাবে, কিন্তু তা তো হচ্ছে না। তাহলে সেজদার বিশেষণটা যেখানে খেলাফত সেখানে সেজদা। তাহলে সকল পুরুষ যদি খেলাফত হয় তাহলে সকলেই সেজদা পায়। এখন হাসিবুল চিশতি কোরআন দিয়ে প্রমাণ করো যে সকল পুরুষ খেলাফত নয়, তার একটা আয়াত দেখাও। তাই তো অমূল বিশ্বাস কই তুমি পিছনে বই গেছো, বুঝতে পারছো তো? হ্যাঁ, নড়ি চড়ে বসে যাতে তোমারও দেখা যায়। কথাটা হচ্ছে কোরআন থেকেই সব কথা বলো হাসিবুল চিশতি, তুমি এটা বলো যে সকল পুরুষ খেলাফত নয়। আমি এখানে কোরআন দিয়ে আয়াত দিলাম, সূরা নূরের 55 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ পৃথিবীতে যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাদের ভিতর থেকে আল্লাহ যাকে ইচ্ছা তাকে খেলাফত দেবে। তাহলে এখানে আল্লাহর ইচ্ছার পরে খেলাফত, এটা আল্লাহর হাতে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেবে। যারা ঈমান আনবে সৎকর্ম করবে তাদের ভিতর থেকে আল্লাহ যাকে খেলাফত দেবে সেই পুরুষটা খেলাফত হবে। এখন কিন্তু মহিলাদের কথা আসবে না, কারণ মহিলা তো তোমার খেলাফতের অধিকারী আগের থেকেই না। এই জন্য সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ যাকে ইচ্ছা তাকে খেলাফত দেবে। ইচ্ছা খেলাফত দেওয়ার ব্যাপারটা কোনো অর্জনের ব্যাপার না, ঈমান এবং সৎকর্ম করা অর্জনের ব্যাপার, আর খেলাফত প্রাপ্তিটা আল্লাহর ইচ্ছার ব্যাপার নাকি? তোমার আবার আমাকে কিছু কিছু লোক বলে যে তুমি ওই নওয়ালামারের আব্দুল্লাহকে খেলাফত দিয়েছো, সে তো অবাক কিছু জানে না। তোমার কেরকম হইল? তোমার ওই হাইকোর্টের ইকবাল মুকুল, সে হাইকোর্টের উকিল, তার নাই তুমি খেলাফত দিয়েছো, এই অনার্স মাস্টার্স এলএলবি পাস করেছে, সে ঠিক আছে, কিন্তু নওয়ালামারির আব্দুল্লাহ তো অবাক কিছু জানে না, তাকে তুমি খেলাফত দিলি কেন? আল্লাহর কাছে যদি প্রশ্ন করো, আদম তো কিছু জানে না, তার তুমি খেলাফত দিলে, এর উত্তর কি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেবে। হাসিবুল চিশতি যাকে ইচ্ছা তাকে দেবে, তোমার তো কিছু বলার নেই। ইচ্ছার পরে নিজামের ইচ্ছা হয়েছে আমাকে খেলাফত দিয়েছে, তোমার কথাই শুনেছ নাকি? তাহলে যাকে ইচ্ছা তাকে খেলাফত, আল্লাহ পাকের ইচ্ছার দিন ব্যাপার। তারপরে দেখো আদম খেলাফত পাইয়ে বলছে আমি খুব প্রতিষ্ঠিত হয়ে গিয়েছি, আমি যা ইচ্ছা তাই করব। আমার তো আল্লাহ খেলাফত দিয়েই দিয়েছে, আমি তো রাজা বাদশা হয়েই গিয়েছি। দেখো যখন আল্লাহ পাকের নিষেধ অমান্য করে গন্ধম খেলো, তখন কিন্তু আল্লাহ তার খেলাফত শেষ করে নিল। আল্লাহ আর ইচ্ছা করল না তাকে খেলাফত। সূরা তাহার 122 নম্বর আয়াত। তখন তাকে খেলাফত শেষ করে নিল, তার পোশাক খুলে গেল, সে ভ্রমে পতিত হইল।
যে না আমি না ভুল করে ফেলেছি, আমার খেলাফত তো শেষ হয়ে গেল। তখন সে সাথে সাথে তওবা করে ফিরে আসলো আল্লাহর কাছে। অনেকে এখানে একটু কথা বলে রাখি, আদেশ অমান্য করলে সেটা তওবা করার সুযোগ নাই, আর নিষেধ অমান্য করলে তওবা করার সুযোগ আছে। তাই আদেশ অমান্য করলে ইবলিস চিরস্থায়ী লানত পেলে কাফের হয়ে গেল, আর আদম নিষেধ অমান্য করে পুনরায় সে তওবা করে ফিরে আসলে তাকে মাফ করে দেওয়া হইল, তাকে আবার পুনরায় মনোনীত করা হইল, পুনরায় তাকে খেলাফত দেওয়া হইল। সূরা তাহার 122 নম্বর আয়াত। এই জন্য বলি আল্লাহ পাকের ইচ্ছাই খেলাফত হরণ করলো, আবার ইচ্ছাই তাকে দিল। হাসিবুল চিশতি যাকে ইচ্ছা তাকে দেবে, তোমার তো কিছু বলার নেই, কারণ খেলাফতের দায়িত্বভার এখন হাসিবুল চিশতির কাছে। এই জন্য আমি খেলাফতের একটা আইন জারি করে দিয়েছি যে আল্লাহ পাকের একটা আদেশ অমান্য করে ইবলিস যদি কাফের হয়, আর তুমি বক্সিপুরীর লালন যদি একটা আয়াত অমান্য করে মোস্তা কাটি ফেলো, তাহলে তো একটা হুকুম অমান্য করি তো তোমার আর খেলাফত থাকবে না। তাহলে আমি ভিতরে কি করছো না করছো ওটা আল্লাহ দেখুক, আমি হিসাব নিকাশ করবো তোমার মোষ আছে কিনা। মোষ না থাকলে তোমার খেলাফত আমি কাটিয়ে দেবো, আল্লাহ ঠেকাইতে পারবে না, কারণ আল্লাহ তো ইচ্ছা স্বাধীন দিয়েই দিয়েছে। আমি দেখলাম যে জিনা করছে, ও তার আমি দেখছি না, ওটা আল্লাহ পাকের ব্যাপার। আমি দেখবো যে মোষ না রাখলাম তার খেলাফত রাখবো না। আমার যতটুকু পাওয়ার আমি মোষ দেখে দেখে ঢোকাবো। তাই বলে সবই ভাইয়ের কথা আলাদা, উনার গুরু তো আর আমি না, আমার ভক্তের কথা আমি বলছি। এই জন্য আমার ফর্মুলায় পড়ছে একটা আয়াত মোষ কাটা নিষেধ, সূরা আল ফাতির 23 নম্বর আয়াত। এটা আল্লাহ পাকের আদেশ যে তোমার প্রাচীন কাল থেকে যে সুন্নত আছে এটা তুমি পরিবর্তন করতে পারবা না। এইটা যারা পরিবর্তন করবে তাদের আর একটা আয়াত ছুটে গেল বিধায় তার খেলাফত থাকবে। যেমন জিনা করা হারাম, তুমি যদি জিনা করো তাহলে তোমার খেলাফত থাকবে না। সুদ খাওয়া হারাম, তুমি যদি সুদ খাও তাহলে খেলাফত থাকবে না। খেলাফতটা হচ্ছে আল্লাহর ইচ্ছার ব্যাপার। তোমার পার্মানেন্ট ইট পাথর তৈরি এরকম মোজাইক করা ওই রকম শক্ত চিরস্থায়ী বস্তু না। চিরস্থায়ী বস্তু তোমার যখনই এই আল্লাহর আয়াত অমান্য করবা তোমার খেলাফত সাথে সাথে অফ হয়ে যাবে। এই জন্য আমি যেটা বলতেছিলাম কি, যে সকল পুরুষ খেলাফত না, তাই বুঝলে তোমার সকল পুরুষ যদি খেলাফত না হয় তাহলে পুরুষের ভিতর থেকে যারা ঈমান আনবে সৎকর্ম করবে তাদেরকে যদি খেলাফত দেওয়া হয়, তাহলে যে সমস্ত পুরুষ খেলাফত পাইল না তারাও তো সেজদা করবে আল্লাহকে। তারা কার কাছে করবে? নারী নাই করলে তোমার খেলাফত প্রাপ্ত পুরুষের কাছে। যে সমস্ত পুরুষগুলা খেলাফত পাইলেও না তারাও তো সেজদা করবে আল্লাহকে, তাহলে তারা নিশ্চয়ই ওই খেলাফতকে সেজদা করবে যে পুরুষটা খেলাফত পাইল। তাহলে বর্তমান সমাজে যারা যারা খেলাফত বিহীন আছে তারা সেজদা করবে খেলাফতধারী চুলদাড়ি মোশরাকা একটা গুরুর কাছে গিয়ে। তো বুঝলাম সেটাও হাসিবুল চিশতি তার কোরআন মাফিকই বলল। আমার দ্বিতীয় প্রশ্ন আমার কাছে, হাসিবুল চিশতির কাছে আমার আর একটা প্রশ্ন, তো সেটা হচ্ছে এই যে ফেরেশতাদের নাম উল্লেখ করলো কেন? তুমি যে গলসাট সব মাটি মুসলির জন্য সেজদা জায়েজ করে দিলে, তাহলে কোরআনে তো বললো ফেরেশতাদের হুকুম করলো। তুমি একটু ঘুরি ফেলো না, তোমাকে একটু দেখা যায়, তোমার মোস্টাও ভালোই। তো ওই ফেরেশতার নামটা কেন বললো? আগো তুমি মোবাইল ঘুরছো কি লাইভ করছো না? সবাই দেখছে না? ওরে আল্লাহ, দেখো দিন তুমি সারা বাংলাদেশে জামাত ইসলাম এরকম ভাবে যে সাপল নিয়ে মাজার ভাঙার জন্য বেশি রয়েছে, তো মোসারাগের কথা তো সারা দেশের লোক শুনে ভাবছে, তাহলে আমাদের তো সাপল নিয়ে তাড়া করতে পারে। তাই বলে আমরা লাইভ দিকে ভয় করছি না, মারে মারে মরে গেলে মরেই যাবো, সমস্যা নাই, তবু সত্য প্রচার করি বলবো। তো ফেরেশতাদের নামটা কেন বললো গো? একটা প্রশ্ন তোমার থাকতে পারে, তো এর উত্তর আমার কাছে শোনো। শুধু কোরআন পড়লে কারি হওয়া যায়, শুধু আর মুখস্থ করলে হাফেজ হওয়া যায়, কোরআনের তফসির জানলে তফসির কারক হওয়া যায়, আর কোরআনের ভিতরে ইলহাম জ্ঞান হলে কোরআন গবেষক হওয়া যায়। তোমার তো সেই জ্ঞান নাই। ইমাম গাজ্জালির কিতাবের ভিতরে আমি দেখেছি
জ্ঞান হচ্ছে দুই প্রকারের। একটা হচ্ছে ইন্দ্রলব্ধ জ্ঞান, স্নায়ু, ইন্দ্র মানে স্নায়ু, স্নায়ুলব্ধ জ্ঞান, মস্তিষ্ক স্নায়ুর থেকে যে জ্ঞান বেরিয়ে আসে ওটা ইন্দ্রলব্ধ জ্ঞান। আর আরেকটা হচ্ছে ওহিলব্ধ জ্ঞান, আল্লাহ পাকের পক্ষ থেকে যে ওহিটা নাজিল হয় সেইটা হচ্ছে ওহিলব্ধ। তো কোরআনটা হচ্ছে ওহিলব্ধ জ্ঞান। আর এই ইন্দ্রলব্ধ জ্ঞান দিয়ে ওহিলব্ধ জ্ঞানের কোনো তফসির করা সম্ভব না। এই ইন্দ্রলব্ধ জ্ঞান দিয়ে কোরআন যখন তফসির করা যায় না, আর কোরআন ওহিলব্ধ জ্ঞান, এই ওহিলব্ধ জ্ঞানকে বুঝতে হলে, জানতে হলে, গবেষণা করতে গেলে এলহাম লব্ধ জ্ঞান লাগবে। তোমার মৌলানা সাহেবের তো সেই এলহাম জ্ঞান নেই, তাই হাসিবুল চিশতির কাছে এলহাম আসলো যে দেখো এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলছে, জমিনে হে ফেরেশতা মণ্ডলী, জমিনে আমি আমার প্রতিনিধি নির্ধারণ করিব, তোমাদের মতামত কি। প্রতিনিধি কিন্তু এখানে নির্ধারণ শব্দ আসছে, খালক শব্দ আসে না। খালক মানে সৃষ্টি, প্রতিনিধি সৃষ্টি করার ব্যাপার না, প্রতিনিধি নির্ধারণ করার ব্যাপার। যেমন এই যে আমাদের বেলগাছি ইউনিয়নে চঞ্চল চেয়ারম্যান ছিল, তো বেলগাছি ইউনিয়নে যতগুলা ভোট ছিল সেই ভোটের ভিতর থেকে একজন হইল। তাহলে চেয়ারম্যান কিন্তু সৃষ্টি করা হয় নাই, চেয়ারম্যান নির্ধারণ করা হয়েছে। তো এখন আদম সৃষ্টি হয়েছে, ওটা সৃষ্টির ব্যাপার। লাকাদ খালাকনাল ইনসান, এখানে খালক শব্দ আসছে। আর সূরা বাকারার 30 নম্বর আয়াতে জালা শব্দ আসছে, জায়েলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি আমার প্রতিনিধি নির্ধারণ করব। এটাই যখন প্রকাশ করলো তখন ফেরেশতারা দ্বিমত পোষণ করলো, যেটা না ওই কাজ আপনি করতে যাবেন না, ওরা রক্তাক্ত করবে, নানান কিছু করবে, ওটা আপনি করেন না। তার মানে ফেরেশতারা জমিনে আদম আলাইহিস সালামের প্রতিনিধিত্বকে স্বীকার করতে গিয়ে দ্বিমত পোষণ করেছিল। আল্লাহ চিন্তা করলো যে যদি সেজদার সময় ফেরেশতারা দ্বিমত পোষণ করে তাহলে খেলাফত তো প্রতিষ্ঠিত হবেই না। যারা যারা ভোট দেয় তারা যদি ভোট না দেয় মেম্বার চেয়ারম্যান হবে কি করে। যেমন এই যে তোমার নির্বাচন হইল, এখন যদি বিএনপি ধানের শীষে কেউ ভোট না দিতে তাহলে প্রধানমন্ত্রী হতে পারতো না, তাহলে ভোট দেওয়ার ব্যাপার তো। সবাই যখন সব ফেরেশতারাই যদি দ্বিমত পোষণ করে আদমকে ভোট না দিতে, তাই আদম তো খেলাফত হতে পারতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নাম স্পেসিফিক ভাবে ঘোষণা করলো যে হে ফেরেশতা মণ্ডলী, তোমরা আদমকে সিজদা করিবে। ফেরেশতাদের নাম উল্লেখ করার কারণে ফেরেশতা আযাবের ভয়তে সিজদা করলো। সূরা সাদের 72 নম্বর আয়াত দেখো, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতা আযাবের ভয়তে সিজদা করল। তাহলে এখানে কিন্তু ফেরেশতাদের নাম ঘোষণা না করলে আযাবের ভয় থাকতো না, সিজদা করতেও না। তাই আমি গবেষণা করে দেখলাম যে এটা ফেরেশতাদের নাম উল্লেখ না করলে খেলাফত প্রতিষ্ঠিত হবে না, এটা আল্লাহ পাক জানতো। সূরা বাকারার 30 নম্বর আয়াতে দ্বিমত পোষণ করেছিল বিধায় আল্লাহ আগের থেকে সতর্ক হয়ে গেল, তাই ফেরেশতাদের নাম আসছে। তাই বলে এটা শুধু ফেরেশতার ভিতরেই সীমাবদ্ধ নয়। অনেকেই বলে ফেরেশতাদের জন্য ছিল, ফেরেশতারা করেছে, আমাদের জন্য নয়, আমাদের জন্য এটা অবৈধ। আমাদের জন্য অবৈধ হতে পারে, তো আমার একটা ফর্মুলা হচ্ছে এই যে ফেরেশতাদের জন্য যে কাজ বৈধ, তাহলে মানুষের জন্য সেই কাজটা বৈধই হবে, তাই তো? তো ফেরেশতাদের জন্য আদম সিজদা বৈধ, মানুষের জন্য বৈধ। তাহলে ফেরেশতাদের জন্য অবৈধ, মানুষের জন্য অবৈধ হবে। তাহলে মানুষের জন্য যেটা অবৈধ, ফেরেশতাদের জন্য সেটা অবৈধ। তাহলে মানুষের জন্য সুদ খাওয়া অবৈধ, তাহলে ফেরেশতাদের জন্য তো অবৈধ হবে। মানুষের জন্য জিনা করা অবৈধ, ফেরেশতাদের জন্য জিনা করা অবৈধ হবে। মানুষের জন্য সুদ খাওয়া অবৈধ, ঘুষ খাওয়া অবৈধ, তাহলে ফেরেশতাদের জন্য অবৈধ। তো ফরমালায় পড়ছে, এদিক থেকে ফরমালারা ঠিকই মানছো যে মানুষের জন্য সুদ খাওয়া অবৈধ, ফেরেশতাদের জন্য অবৈধ। তাহলে ওই দিক থেকে যদি বলি মানুষের জন্য আদম সিজদা বৈধ, ফেরেশতাদের জন্য আদম সিজদা বৈধ, অবশ্যই মানুষের জন্য বৈধ হবে। তাহলে এই জন্য আমি বলি যে আমার প্রশ্নের কাছে আমি সূক্ষ্মভাবে বুঝলাম যে ফেরেশতাদের যখন যে কাজ বৈধ করেছে, মানুষের জন্য সেটা অবৈধ হতেই পারে না। কি গো গঞ্জের আলী, বুঝতেছো? তো আমি আর একটু বলেই শেষ করবো কথা। সেটা হচ্ছে যে আল্লাহ তো পক্ষেও বলে বিপক্ষেও বলে, আদেশও করে নিষেধও করে। তো ফেরেশতাদের বললো তোমরা আদমকে সিজদা করো,
তখন তো আল্লাহ পাক আবার নিষেধও করতে পারতো মা হওয়াকে, দেখো মা হওয়া, তুমি তো বেহেশতের ভিতরে দীর্ঘদিন থাকছো, ফেরেশতারা যথাযথ আদমকে সেজদা করবিল বেহেশতের ভিতরে, তুমি যাবার সাথে সাথে ফেরেশতাদের দেখা দেখি যেন আবার আদমকে সেজদা করিয়ে হইল না, তোমার জন্য তো এটা না। সেজদা শুধু ফেরেশতারা করবে আদমকে, তুমি তো ফেরেশতা না, তুমি তো ইনসান। ফেরেশতারা ঘোরাঘুরি করছে, আদমকে দেখলেই সেজদা করছে, তুমি আবার মনে করো না দেখা দেখি আমি একটু আদমকে সেজদা করে ফেলে, তোমাকে আগের থেকে সতর্ক করে দিলাম যেন ফেরেশতাদের দেখা দেখি তুমি আবার আদমকে সেজদা করে ফেলো না, সতর্ক আমি করিয়ে গেলাম। এরকম একটা কথা তো মা হওয়ার জন্য একটা আয়াত দিতে হবে। তো যেমন সতর্ক বলে আল্লাহ সতর্ক করতে যাবে, আল্লাহর এত দায়ী পইল কেন? যদি আল্লাহ পাকের সতর্ক করার স্বভাব না থাকতো তাহলে আদমকে কেন সতর্ক করে দিল? হে আদম, তুমি তোমার স্ত্রী নিয়ে জান্নাতে বসবাস করো, ওই নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করো না। তাহলে ভক্ষণ করো না মানে সতর্ক করে দিল আগে থেকে, ওই নিষিদ্ধ থেকে ভক্ষণ করে দিয়ে তুমি পদভ্রষ্ট হয়ে যাওয়া। তাহলে আল্লাহ যদি আদমকে নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করার ব্যাপারে, ভক্ষণ না করার ব্যাপারে সতর্ক করে থাকে, তাহলে ওই ধরনের একটা সতর্কতা তো মা হওয়ার জন্য করা লাগবে, যে তুমি যেন ভুল করেও আদমকে সেজদা করে ফেলো না। আদম সেজদার ফর্মুলাটা শুধু ফেরেশতা এবং জিনদের জন্য, তা তো আল্লাহ করে না। তাহলে মনে হয় যে সতর্ক করা যখন দরকার নাই তখন ওরা করলেও তোমার সমস্যা নাই। আরেকটু বলি, আমি সায়েন্সের ছাত্র তো একটু বিজ্ঞান দিয়ে বোঝাই। তোমার ডাক্তারের ওষুধ কিনতে যাও না ফার্মেসিতে, কিছু কিছু ওষুধ তোমার লেখা আছে এই সিরাপ শিশুদের জন্য নিষেধ, তখন শিশুরা এটা সহ্য করতে পারবে না। যে সিরাপটা শিশুদের জন্য ক্ষতিকর হবে সেইটা কিন্তু ওইভাবে কোম্পানি থেকে লিখে দিয়েছে যে এই সিরাপ কিন্তু শিশুদের কাছে যাবে, শিশুরা খাবে না। তাহলে এটা সতর্ক। তাহলে আদম সেজদার ব্যাপারে মা হওয়া ওই শিশু, তাকেও তো সতর্ক করে দেবে আল্লাহ যে তুমি যেন আদমকে আবার সেজদা করো না, কারণ এটা তোমার জন্য ক্ষতিকর। কি বুঝেছ তো? বুঝলে একটু জোরে কই জয় গুরু বলো, বুঝে ফেলবা তখন তোমার অসুবিধা কোথায়? কারণ এটা তো তোমার বসিরা তো লাইভ করছে, তোমার সাথে জয় গুরু বলার সাথে তোমার জোরের ভিতরে যারা ওয়াজ শুনছে তারাও আবার জয় গুরু বুঝে ফেলছে। তাই মিলে এখন সারা পৃথিবীতে তো চলছে অনলাইন প্রচার। তো এই জন্য মা হাওয়াকে সতর্ক করে নাই, আর আদমকে সতর্ক করে দিল গন্ধম খাইও না। তাহলে গন্ধমটা তার জন্য অবৈধ ছিল, আর মা হাওয়াকে সতর্ক না করাই প্রমাণ হইল আদম সেজদা মা হাওয়ার জন্য বৈধ ছিল। এর পরেরটা নাই বললাম আল্লাহর একটু ভুল টুলু হয়ে যেতে পারে। তো হাসি বলছিস তুমি যেটাই বলছো খালি আল্লাহ পাকের দোষ আর মানে গুণটাই তুলে ধরছে, আল্লাহ পাকের কিছু দোষও তো থাকতে পারে না, আল্লাহ পাকের দোষ থাকে না। আচ্ছা তাও মেনে নিলাম যে আল্লাহ পাকের মনে হয়তো ছিল না মা হাওয়াকে আর বেহেশতের ভিতরে সতর্ক না করে। কিন্তু যখন জমিনে জিবরাইল ফেরেশতা আদম আলাইহিস সালামকে ওহী দেওয়ার সময় সেজদা করল, তখন তো আদমের বাকি আরো যে সন্তান আছে তাদের তো একটু সতর্ক করতে পারত যে দেখো গো বনি আদম সন্তান, জিবরাইল ফেরেশতা যখন আদম আলাইহিস সালামকে জমিনে ওহী দেওয়ার সময় সেজদা করবে সেইটা দেখা দেখি তোমরা যেন হাবিল কাবিল আবার আদমকে সেজদা করে ফেলো না, সতর্ক করে দিলাম। কারণ সেজদার মালিক একা আল্লাহ, মানুষই মানুষকে করা যাবে না। ফেরেশতারা করেছে, ওটা আল্লাহর হুকুম ছিল। তোমরা যেন আবার ফেরেশতাদের দেখা দেখি আদমকে সেজদা করে ফেলো না, তোমাদের জন্য সতর্ক করে দিলাম না করার জন্য। কই এরকম একটা আয়াত তো দেয়নি। তো বলছে তোমার সেই সময় আর আয়াত নাজিল হইল কি না হইল তোমার কি বলতে হবে না, তুমি হাসি বলছিস গোপালে এত সন্ধান করতে যাচ্ছ কেন? তাহলে যে আল্লাহ যদি সেই সময় আদম আলাইহিস সালামকে গন্ধম খাওয়া নিষেধ করার ব্যাপারটা এই কোরআনে আসতে পারে, ফেরেশতা ইবলিস সেজদা না করে কাফের হয়ে গেলে এটা যদি কোরআনে আমাদের জানানোর জন্য আসতে পারে, তাহলে ওই সময় আল্লাহ বনি আদম সন্তানদেরকে আদমকে সেজদা করতে না করার ব্যাপারে সতর্ক করেছিল, সেটা কি এই কোরআনে আসতে পারে না? তাহলে সেটাও হয়তো ছিল, কিন্তু আল্লাহর ওই আয়াতটা দিতে ভুল হয়ে গিয়েছে। হ্যাঁ, ওই সময় হয়তো বা দেইনি, তারপরে তাও মেনে নিলাম। তো সব কথাই যখন মেনে নিচ্ছি এটাও মেনে নিতে আমার অসুবিধা কোথায়? তা নাই মানলাম। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে যখন সেজদা করল, ইউসুফের 11 ভাই পিতা মাতা, সূরা ইউসুফের 100 নম্বর আয়াত,
তখন তো আল্লাহ সতর্ক না করিয়া থাকতে পারছে না, যে হাই রে করিস কি, আদম আলাইহিস সালামের থেকে যদি সতর্কটা করতাম তাহলে ইউসুফ আলাইহিস সালামের সময় এই অঘটনটা আর ঘটতো না। ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই পিতা মাতা একটা দড়ম দড়ম করে ইউসুফকে সেজদা করে ফেললো। আল্লাহ তখন আফসোস করে বলবে, হাই হাই রে, আমি যদি আদমের সময় সতর্ক করতাম বনি আদমের, তাহলে তো আর এই ইউসুফকে সেজদা করার সুযোগই পাইতো না। যাক, তখন করিনি, এখন আমি নতুন করে ইউসুফ আলাইহিস সালামকে সতর্ক করে দিই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে একটা ধমক দিল, এই ইউসুফ সাবধান, ফেরেশতাদের আমি সেজদা করতে বলছিলাম, ওই সেজদা শুধু ফেরেশতারাই করবে, এটা মানুষের জন্য না। তোমার 11 ভাই পিতা মাতা যে তোমার করলে এটা সম্পূর্ণ অবৈধ। এরপর থেকে ধমক দিলাম যেন আর এরকম কাজ আর তোমার কেউ না করে। তাহলে এরকম একটা আয়াত তো ইউসুফের জন্য একটা ধমক মারা আয়াত আসার কথা, তখন তো আসে নাই। তো হাসি বলছিস, তুমি বুঝছো ঠিক আছে, ওই সময় আল্লাহ পাক একটু গাফিলতি করে হয়তো ইউসুফ আলাইহিস সময় বলিনি, তাই বলে কি ওটা বৈধ হয়ে যাবে নাকি? এটা আমরা মাইনে নিলাম, যাও। ইউসুফ আলাইহিস সালামের সময় ইউসুফকে সতর্ক করার কথাটা আল্লাহর গাফিলতি থাক আর ভুল হয়ে যাক, ওটা হয়তো করিনি, আল্লাহ তো দোষ ধরা যাবে না। আমি হাসি বলছিস, আল্লাহকে দোষ ধরছি না, হয়তো বা বলিনি, তাই বলিনি। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের পরে আবার ওহী নিয়ে আসলো, হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এদের কিতাবেও তো একবার বলতে পারতো। ইউসুফ আলাইহিস সালামের কিতাবের ওই সেজদার ঘটনা, হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবে বলছো, তাহলে ইউসুফ আলাইহিস সালামের সেজদা অবৈধ ছিল, এই সতর্কটা মুসা আলাইহিস সালামের কিতাবে তো আসার কথা ছিল, ঈসা আলাইহিস সালামের কিতাবে আসার কথা ছিল। তো বলছে যে ছিল, কিন্তু সেই সময় আল্লাহ হয়তো বলিনি, তাই বলি তুমি আল্লাহকে তো দায়ী করবে বা কেন? তো মেনে নিলাম, যাও। মুসা আলাইহিস সালামের কিতাবে আল্লাহ এই আদম সেজদা মানুষের জন্য অবৈধ এই সতর্কটা করে নাই, মেনে নিলাম। ঈসা আলাইহিস সালামের সময় ওহী নাজিল করার সময়ও আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের সেজদাটা অবৈধ ছিল, ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই মানুষকে করেছিল, এই সেজদাটা ছিল শুধু ফেরেশতাদের জন্য, এটা মানুষের জন্য অবৈধ, এই সতর্কটা ঈসা আলাইহিস সালামের কিতাবেও দেয় নাই, ওই পর্যন্ত আমি মেনে নিলাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবে তো বলার কথা ছিল। কারণটা কি? যখন জিবরাইল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সেজদা করল, সাহাবারা দেখলো যে জিবরাইল ফেরেশতা মানব রূপ ধারণ করে, সূরা নামের 9 নম্বর আয়াত, মানব রূপ ধারণ করে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী দিল, জিবরাইল ফেরেশতা যখন ওহী দিচ্ছে, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই জিবরাইল ফেরেশতার পরিচয় নিয়ে পাগড়ি বাঁধা ফেটা বাঁধা মতন করে যে জিবরাইলের রূপ নিয়ে যে আসুক না কেন, ও যদি আমাকে সেজদা না করে তাহলে ওটা তো শয়তান হতে পারে। যতক্ষণ পর্যন্ত সেজদা না করবে ততক্ষণ পর্যন্ত আমি তার কাছে জিবরাইল বিরোহী নেব না। তখন প্রথম জিবরাইল এরকম শয়তান এসে ঘুরে ফিরে বেরিয়ে গেল। পরের দিন জিবরাইল ফেরেশতা এসে যখন দড়াম করে সেজদা করলো, তখন কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলো আগের দিন করে ওটা শয়তান ছিল, সেজদা না করে দৌড় মারল, আর আজকে যখন সেজদা করলে এটি জিবরাইলই হবে। তখন দেখা দেখি সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকটা আপনার সেজদা করতে চলে গেল, এই লোকটা কি দা দেখতে শুনতে তো মনে হচ্ছে অপরিচিত, আগো আবার ওই তোমার এই তো অনেক দূরের থেকে আইছে, তো অনেক দূরের থেকে তো আসেনি, পোশাক আশাক তো ঝলমলি, তো কাছের পিসের মানুষ আমরা চিনবো না, তাহলে এই লোকটা সম্পর্কে তো আমাদের জানা লাগে। তখন নবী বলছে, উনি জিবরাইল ফেরেশতা। তো যে উনি সেজদা করলো, সেজদা করার সময় তখন সাহাবারা বলছে, আমরা কি করবো না? সাথে সাথে একটা আয়াত নাজিল করে দিত যে ওটা ফেরেশতা জিবরাইল করবে মুহাম্মদকে, এই মানুষকে সেজদা করাটা অবৈধ, তোমরা যেন আবার ভুল করে মুহাম্মদকে সেজদা করি হইল না গো। আরে আমার আয়াত করে আসার কথা ছিল, তো আসে নাই। বরং কেন আয়াত আসলো কি? সূরা বাকারা 43 নম্বর আয়াত, আর কাউমার রাকিন, মাতানত কারীর সাথে মাতানত। তাহলে মাতানতকারীর সাথে মাতানত বলতে তো একজন মাতানত করবে, সেই তো প্রথম মাতানতকারী, তার সাথে আরো অনেকেই করতে পারে। তাহলে ওই পিরিয়ডে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রথম মাতানতকারী কে ছিল? এটা একটা প্রশ্ন তো থাকতে পারে। সেখানে যদি প্রথম মাতানতকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো, কারণ ওই পিরিয়ডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়েতে আর তো আটটা পুরুষ ছিল নাকি? উনি তো সেজদা গ্রহণকারী, উনি মাতানতকারী হবে কি করে? এখানে যে বললো মাতানতকারীর সাথে মাতানত,
তাহলে তুমি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাতারে দাঁড়িয়ে নামাজ পড়া মনে করছো নাকি এই এক দিয়ে? তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাথা নত কারীর দলে হয়ে যায়। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নত কারী না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মাথা নত কারী হয়, তাহলে আদম সেজদা গ্রহণ করলো, তাহলে আদমও মাথা নত কারী হয়। তো ফেরেশতাও মাথা নত কারী, আদমও মাথা নত কারী, তাহলে সেজদা গ্রহণ করলো আল্লাহ। ওই সেজদাতে ইবলিসও গ্রহণ করলো, ইবলিসও করলো, তাহলে পার্থক্য হইল কই? মাথা নত কারী আদম আলাইহিস সালাম, মাথা নত কারী ফেরেশতা, এরা যদি আল্লাহকে সেজদা, আল্লাহর কাছে মাথা নত কারী বিলে সেজদা দিয়ে যদি মাথা নত কারী বিলে গণ্য হয়, তাহলে ইবলিসও তো ওই আল্লাহর কাছেই সেজদা করে, ইবলিসও ওই আল্লাহর কাছে মাথা নত করে। তাহলে মাথা নত কারীর সাথে মাথা নত বলতে তো ইবলিসের সাথেই তো সেজদা করা হয়ে যায়। কি গো, বোঝো নাই? সব সে বুঝ খালি হাসি বুলির মাথায় দেবে।